হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ঘরের খুব সাধারণ উপকরণ দিয়ে খুব ঝটপট বানানো যায় আর স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা আপনারা ঘরে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটা খুব বেশি পছন্দ করবে। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। আমি ফ্রোজেনটা আজকে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি টাটকা পেঁয়াজ কলিটা থাকে তাহলে সেটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর আপনারা কিন্তু এইভাবে পেঁয়াজ কলিটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। শুধু পেঁয়াজ কলিটা সাইজ মতো কেটে তারপর একটা পরিষ্কার পলিতে এভাবে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু সারা বছরের জন্য পেঁয়াজ কলি সংরক্ষণ করা যাবে। তো এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কলি আমি নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ছোট ছোট করে একটু কেটে নেব। দেখুন, আমি ছোট ছোট সাইজ করে একটু কেটে নিয়েছি। ঠিক এরকম সাইজ করেই কাটতে হবে। তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি যাতে করে মিশাতে সুবিধা হয়। এবার এর মধ্যে আমি 1/4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি 1/4 চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টা, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। এবার এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে উপরটা অনেকটা ক্রিস্পি হবে আর ময়দার জন্য ভেতরটা একটু সফট হবে। মিশিয়ে নিয়ে এবার নাস্তাটা তৈরি করব। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তারপর চামচ দিয়ে এইভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। আমি একটু গোল করে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে তারপর এই নাস্তাগুলোকে ভাজতে হবে। দিয়ে নিয়েছি আর এক সাইড এখন হয়ে গেছে। এবার এক সাইডটা একটু উল্টিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গেলে তারপরেই উল্টাতে যাবেন, নয়তো কিন্তু এটা ভেঙে যাবে। তো এক সাইড হয়ে গেছে, এবার সবগুলো উল্টিয়ে নিচ্ছি আমি। ঠিক একইভাবে নাস্তাটি উল্টিয়ে আরেক সাইডও এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এবার নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবেই আমি আবারও নাস্তা দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এই নাস্তার মধ্যে যেহেতু সবজি ব্যবহার করেছি, নাস্তাগুলো কিন্তু অনেক হেলদি। আপনারা বাচ্চাদের সামনে এইভাবে নাস্তাগুলো তৈরি করে কিন্তু দিতে পারেন। দেখুন, তৈরি হয়ে গেল খুব সহজেই ঝটপট বিকাল বা সকালের নাস্তা। আর ভেতরটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।